নমস্কার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের জন্য একটা খুব খারাপ খবর বলা যেতে পারে। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির জি 24 ঘন্টায় আজকে প্রকাশ্যে বলেছেন যে টিএমসির অনেক এমএলএ এমপি বা নেতা মন্ত্রী রয়েছে, বা যারা অনেক বড় বড় আসন পেয়েছে, পদ পেয়েছে, পোস্ট পেয়েছে, তারা দিনের বেলায় টিএমসি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলে, এবং রাতের অন্ধকারে কিন্তু শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রাখছে এবং ভেট দিচ্ছে। তিনি আজকে জি 24 ঘন্টায় বলেছেন, এবং তিনি টিএমসি ছেড়ে কংগ্রেসে যোগদান করতে চলেছে, যেটা 2026-এর জানুয়ারি মাসে বোঝা যাবে, যেটা আমাদেরকে জানিয়েছে, আপনারা দেখে নিয়েছেন। চিন্তার বিষয়, কোন কোন এমএলএ এমপি বা নেতা মন্ত্রী বা কার্যকর্তারা এবার টিএমসি ছেড়ে বিজেপিতে যোগদান করবে, সেই তথ্য আমি আপনাদেরকে সামনে তুলে ধরছি। কিন্তু চিন্তার বিষয় যে কেন টিএমসির এমএলএ বা এমপি বা নেতা মন্ত্রী বা কার্যকর্তারা শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রাখছে? কারণটা কি? তার মানে কি টিএমসির মধ্যে একটা গোষ্ঠী দ্বন্দ্ব চলছে, নবীন ভার্সেস প্রবীণ? না হলে কে কত মাল বা মাল্লু কামাতে পারে, সেই নিয়ে একটা ভাগাভাগি নিয়ে বা কাটমানি নিয়ে একটা গোষ্ঠী কন্দল? না টিকিট পাওয়া পাই নিয়ে একটা গোষ্ঠী কন্দল, বা এলাকা দখল নিয়ে গোষ্ঠী কন্দল? গোষ্ঠী কন্দলের নানান কারণ থাকে। বিস্ফোরক মন্তব্য করেছেন হুমায়ুন কবির, এবং হুমায়ুন কবির যেটা বলে সেটা হয়, বা যেটা হয়েছে বা যেটা হচ্ছে ভেতরে ভেতরে, যেটা আমরা দেখতে পাচ্ছি না বা টিএমসি বুঝতে পারছে না, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি দেখতে পাচ্ছে না, তার চোখের আড়ালে যেই সমস্ত বিষয়গুলো হয়, সমস্ত তথ্য কিন্তু হুমায়ুন কবির, ভরতপুরের টিএমসির বিধায়ক, মুর্শিদাবাদ জেলার বিধায়ক হুমায়ুন কবির কিন্তু একেবারে তুলে ধরে, এর আগেও আমরা দেখেছিলাম তিনি সত্য কথা তুলে ধরে। দেখুন, এমন না হয়ে যায় 2026 বিধানসভা নির্বাচন ঠিক 2011-র মতো না হয়ে যায়। 2011 সালের বিধানসভা নির্বাচনে কেউ কোনোদিন স্বপ্নেও ভাবতে পারেনি যে সিপিআইএম আমাদের রাজ্য থেকে বিদায় নেবে এবং নতুন পার্টি বা মমতা ব্যানার্জির দল টিএমসি জয়ী হবে এবং মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি আসীন হবে। আমরা কেউ বুঝতেই পারিনি। কারণ সিপিএম এর মধ্যে যেটা গোষ্ঠী কোন্দল, একেবারে বুথ লেভেলে, কর্মী লেভেলে যেটা গোষ্ঠী কোন্দল, সেই গোষ্ঠী কোন্দল এবার আমরা টিএমসিতে দেখতে পাচ্ছি। জানি না কতটা গুরুত্ব দিচ্ছে অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি, আমি এই বিষয়ে বলতে পারছি না, কিন্তু সেই ইঙ্গিত বা সেই আভাস পেয়ে গেছে হুমায়ুন কবির। বারবার তিনি মুখ্যমন্ত্রীকে জানান দিচ্ছে, মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মেন স্ট্রিম মিডিয়ার মাধ্যমে, যে বীরভূমে যেভাবে কোর কমিটি গঠন করা হয়েছে, মুর্শিদাবাদ জেলায় যাতে কোর কমিটি গঠন করা হয়, একজনের হাতে যাতে সম্পূর্ণ ক্ষমতা না থাকে, চেয়ারপারসনের হাতে বা সম্পাদক বা সেক্রেটারি, এদের হাতে যাতে ক্ষমতা না থাকে, কোর কমিটির হাতে যাতে ক্ষমতা থাকে। অর্থাৎ বীরভূম মডেল চাইছেন তিনি আমাদের রাজ্যে। অর্থাৎ ভরতপুরের বিধায়ক মুর্শিদাবাদ জেলাতে বীরভূম মডেলের একটা কমিটি চাইছেন, কোর কমিটি চাইছে। একজনের হাতে কোনো ক্ষমতা থাকবে না, কারণ দলের মধ্যে একটা গোষ্ঠী কোন্দল চলছে, অনেক নেতা নেত্রী রয়েছে। দিনের বেলায় টিএমসি, রাতের বেলায় শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ করছে বা সাক্ষাৎ করছে বা যোগাযোগ রয়েছে। কারণ দুটো কারণ হতে পারে। প্রথম কারণ হচ্ছে, আমি চুরি বা দুর্নীতি করেছি, আমার বাড়িতে প্রচুর টাকা রয়েছে, ইডি বা সিবিআই যাতে তদন্ত না করে, বা ইডি সিবিআই যাতে আমার বাড়িতে না আসে, যেটা সাধারণভাবে মনে হয়। আর দ্বিতীয় কারণ হচ্ছে, যদি আমাকে টিকিট না দেয় তাহলে আমি বিজেপিতে চলে যাব। দুটো কারণ হতে পারে। অর্থাৎ তিনি যেটা বলেছেন আজকে জি 24 ঘন্টায়, সত্য কথা বলেছে। 2011 সালের মত 2011 সালে যেভাবে সিপিএম বিদায় নিয়েছে, এই গোষ্ঠী কোন্দলের জেরে কিন্তু বিদায় নিয়েছে, সেই বিষয়গুলো উপলব্ধি করতে পেরেছে হুমায়ুন কবির, এবং মুখ্যমন্ত্রী বা টিএমসিকে বা অভিষেক ব্যানার্জিকে একটা বড় ইঙ্গিত দিয়েছে আজকে, যে অনেক নেতা নেত্রী
যারা অনেক বড় বড় পদ পেয়ে রয়েছে, দিনের বেলায় টিএমসি, রাতের বেলায় শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ করছে। ভাবা উচিত এই নিয়ে, এই বিষয়ে ভাবা উচিত। যারা যারা যেই সমস্ত নেতা নেত্রী শুভেন্দু অধিকারী বা বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছে বা রাখতে চলেছে বা গুপ্তভাবে রাখছে, তারাই কিন্তু বিজেপিতে যাবেই যদি টিকিট না পায়, যেটা আমাদের মনে হচ্ছে। আপনার কি মনে হচ্ছে কমেন্ট করে জানাবে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ।